রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি। মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল। রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র হল ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। আজকের ভিডিওটিতে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনার শেষে সব সময়কার মতো থাকবে কিছু প্রতিকার, যা আপনাদের জীবনে সুফল নিয়ে আসতে আপনাদেরকে সাহায্য করবে। তার আগে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 2025 সালের জানুয়ারি মাসের গ্রহ সন্নিবেশটি একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। জানুয়ারি মাসের গ্রহ সন্নিবেশ অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতি মহারাজ গোচর করছেন। রাশি অধিপতি মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ ও বক্রী অবস্থায় গোচর করছেন। আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ গৃহে কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করছেন। মেষ রাশির অষ্টম গৃহ বৃশ্চিক রাশিতে বুধ গোচর করছেন। মেষ রাশির সাপেক্ষে নবম ঘরে ধনু রাশিতে রবি গোচর করছেন। মেষ রাশির একাদশ ঘরের অধিপতি শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় শুক্রযুক্ত অবস্থায় গোচর করছেন এবং মেষ রাশির দ্বাদশ গৃহে মীন রাশিতে রাহু মহারাজ গোচর করছেন। 5 জানুয়ারি বুধ ধনু রাশিতে গোচর শুরু করবেন। 15 জানুয়ারি থেকে রবি আপনাদের দশম ঘর মকর রাশিতে গোচর শুরু করবেন। রাশি অধিপতি মঙ্গল বক্রী অবস্থায় 22 জানুয়ারি মিথুন রাশিতে গোচর শুরু করবেন। 25 জানুয়ারি বুধ মকর রাশিতে গোচর শুরু করবেন এবং 29 জানুয়ারি শুক্র আপনাদের দ্বাদশ ঘর মীন রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই 2025 সালের জানুয়ারি মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ফল নিয়ে আসতে চলেছে। কর্মজীবনের দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের কর্মের অধিপতি হলেন শনি। সারা জানুয়ারি মাস জুড়েই শনি মহারাজ আপনাদের একাদশ গৃহে গোচর করবেন, যার ফলে আপনারা কর্মক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা পেতে চলেছেন। এই সময়কালে আপনারা আপনাদের কর্মজীবনের সাপেক্ষে সমস্ত আকাঙ্ক্ষা পূরণে সফলতা অর্জন করবেন। মেষ রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি একটি অনুকূল অবস্থানে গোচর করছেন। তার সুবিধা আপনারা আপনাদের কর্মজীবনে পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থান, শনি গ্রহের অপূর্ব একটি অবস্থান এবং তার সাথে কেতু মহারাজের ষষ্ঠ ঘরে গোচর করার জন্য আপনারা আপনাদের কর্মজীবনে সমস্ত প্রচেষ্টাতে সফলতা অর্জন করবেন। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা এখনও কোনো কর্মে যোগদান করেননি বা নতুন কোনো চাকরি খুঁজছেন, তাদের জন্য জানুয়ারি মাসটি সুফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনাদের আকাঙ্ক্ষা অবশ্যই পূর্ণ হবে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসায়িক ক্রিয়াকলাপে যুক্ত রয়েছেন, আগামী জানুয়ারি মাসটি তাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। আপনারা আপনাদের ব্যবসাতে যথেষ্ট অগ্রগতি দেখতে পাবেন। তার সাথে সাথে আপনাদের মুনাফাও বৃদ্ধি হবে। অর্থনৈতিক ক্ষেত্রের কথা বললে সারা জানুয়ারি মাস জুড়েই মেষ রাশির জাতক জাতিকারা সুফল অর্জন করতে পারবেন। দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় ঘরে অনুকূলভাবে অবস্থান আপনাদেরকে অর্জিত অর্থ সঞ্চয় করতে অনেক সুবিধা প্রদান করবে। তার সাথে সাথে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র এবং একাদশ ঘরের অধিপতি শনি একত্রে আপনাদের একাদশ ঘরেই গোচর করবেন। এর ফলে আপনারা ভালো পরিমাণের আর্থিক সুবিধা লাভ করতে সক্ষম হবেন। তবে মাসের একদম শেষে যখন শুক্র আপনাদের দ্বাদশ গৃহে গোচর করে যাবেন, তখন আপনাদের অবাঞ্ছিত খরচ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের অনুকূল হতে চলেছে। রাশি অধিপতি মঙ্গল 22 জানুয়ারি পর্যন্ত একটি অনুকূল অবস্থানে থাকার জন্য আপনাদের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। আপনারা আরও সাহসী ও উদ্যমী হয়ে কাজকর্ম করবেন। তার সাথে দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থানের জন্য আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আগামী জানুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকাদের বড় কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হবে না। তবে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের দ্বাদশ ঘরে রাহু মহারাজ গোচর করছেন। দ্বাদশ ঘরে রাহুর অবস্থানের জন্য আপনাদের ঘুম সংক্রান্ত কিছু সমস্যা বা হজম সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হতে হবে।
এছাড়া বর্তমানে শনিদেব মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে একাদশ ঘরে গোচর করছেন এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে পড়ার কারণে আপনাদের মাঝে মাঝে কিছুটা অলসতা ভাব বেড়ে যেতে পারে বা মাঝে মাঝে কিছু মাথার যন্ত্রণা আপনাদের হতে পারে। তাই এই জিনিসগুলো থেকে নিজেদের দূরে রাখুন। অবশ্যই কিছু শারীরিক অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ নেবেন। দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় ঘরে অনুকূল অবস্থায় গোচর করার জন্য মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন বা প্রেমের জীবনে লিপ্ত রয়েছেন তাদের কিন্তু মোটামুটি ভালো সময় যেতে চলেছে এবং যেসব মেষ রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু আগামী 2 থেকে 3 মাসের ভেতর বিবাহ হয়ে যাওয়ারও যোগ পরিলক্ষিত হচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের পঞ্চম ঘরের অধিপতি রবি মাসের প্রথম অর্ধ নবম গৃহে এবং মাসের দ্বিতীয় অর্ধে দশম গৃহে একটি অনুকূল অবস্থানে থাকার জন্য আপনাদের প্রেমজ জীবন বেশ ভালোই কাটবে। যেসব মেষ রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের আগামী জানুয়ারি মাসটি মোটামুটি কাটতে চলেছে। মেষ রাশির সাপেক্ষে তাদের সপ্তম ঘরের অধিপতি হলেন শুক্র। জানুয়ারি মাসের বেশিরভাগটাই শুক্র আপনাদের একাদশ ঘরে গোচর করার জন্য আপনারা আপনাদের জীবনসঙ্গীর প্রতি একটি বিশেষ আকর্ষণ অনুভব করবেন। এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গীকে বিশেষ কোনো উপহার বা সারপ্রাইজ দিতে পারেন যা তাদের মনকে জয় করে নেবে, অথবা আপনারা একটি সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারেও দুজনে যেতে পারেন যা আপনাদের বিবাহিত জীবনের বন্ডিংকে আরও শক্তিশালী করবে। তবে একদম মাসের শেষে যখন আপনাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র দ্বাদশ ঘরে মীন রাশিতে গোচর করে যাবেন তখন আপনাদের বিবাহিত জীবনে টুকটাক উত্থান পতনের সম্মুখীন হতে হবে। পারিবারিক জীবনের কথা বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতি এবং একাদশ ঘরে শনি মহারাজের উপস্থিতির কারণে পারিবারিক জীবনেও আপনারা সুফল পেতে চলেছেন। তবে দ্বাদশ ঘরে রাহু মহারাজের উপস্থিতির কারণে পরিবারে মাঝে মাঝে কিছু বিভ্রান্তি তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে এবং যেহেতু মেষ রাশির সাপেক্ষে কেতু মহারাজ আপনাদের ষষ্ঠ ঘর কন্যা রাশিতে গোচর করছেন তাই এই সময় আপনাদের পরিবারে অহংবোধের কিছু সমস্যাও দেখা দিতে পারে। জানুয়ারি মাসের একদম শেষে যখন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র দ্বাদশ গৃহে মীন রাশিতে গোচর করে যাবেন তখন আপনাদের পরিবারেতে কিছু শান্তির অভাব আপনারা পরিলক্ষিত করবেন। এই সময় আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। প্রত্যেক মেষ রাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন নিজের পরিবারের সাথে সমন্বয় বজায় রাখার এবং যোগাযোগটাকে আরও উন্নত করার, তাহলেই আপনাদের পারিবারিক জীবন আরও সুখের হয়ে উঠবে। প্রতিকারস্বরূপ মেষ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন নিয়মিত একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন এবং প্রত্যেক মঙ্গলবার বজরংবলীর পূজা করবেন। দুধ গঙ্গাজল সহকারে মহাদেবের রুদ্রাভিষেক করবেন এবং রাহু গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। আশা করছি বন্ধুরা নতুন বছর 2025 সালের জানুয়ারি মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটুক। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।